হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বঙ্গমাস চ্যানেল। আমি ছোট বউ, আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এই গরমকালে কলকাতার এত গরমে সবারই ইচ্ছা করে যে একটু ঠান্ডার জায়গায় ঘুরে আসি। তাই আজকে আমি তোমাদের নিয়ে যাবো একটা ঠান্ডার জায়গায়। তাই আর দেরি না করে চলো ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। ব্যাঙ্গালোর থেকে রাত্রের এই স্লিপার বাসে করে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই পাহাড়ের দেশে। হ্যাঁ, ঠান্ডা মানেই পাহাড়। আর সারা রাতের জার্নির পর সকালবেলা দারুণ দৃশ্য উপভোগ করতে করতে জাস্ট অসাম হয়ে গেছিলো আমাদের জার্নিটা। দেখতেই পাচ্ছ এত সুন্দর পাহাড় চারিদিকে, আর এই আঁকাবাঁকা রাস্তা। আমাদের বাসটাও ঠিক সেইভাবেই আমাদেরকে পৌঁছে দিয়েছিল এই জায়গায়। গেস করতে পারছো কি এই জায়গাটার নাম? যদি পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। হ্যাঁ, আমরা পৌঁছে গিয়েছিলাম উটিতে। সাউদার্ন তামিলনাড়ুর ওয়েস্টার্ন ঘাটসে অবস্থিত এই রিসর্ট টাউন, তার নাম হলো উডাগামান্ডালাম। শর্টে আমরা সবাই উটি নামে যাকে চিনি। বাস আমাদের নামিয়ে দিয়েছিল উটির প্রাইভেট বাস টার্মিনাসে, আর সেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল প্রায় 1 কিলোমিটার মতো। তাই আমরা আর কোনো অটো বা ট্যাক্সি ভাড়া না করে আমরা হাঁটতে শুরু করি সেই ঠান্ডার মধ্যে। এই হলো আমাদের হোটেল আকাশ, আর হোটেলের বাইরের ভিউটাও ছিল এরকম, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, হোটেলে পৌঁছেই একটু ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আর প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম তামিলনাড়ু ট্যুরিজমের এই জায়গাটাতে। এই জায়গাটার নাম হলো দোড্ডাবেট্টা পিক। এখানে এন্ট্রান্স ফি ছিল মাত্র 10 টাকা। কাউন্টার থেকে টিকিট নিয়েই আমরা ঢুকে পড়লাম এই দোড্ডাবেট্টা পিকে। এখানে একটা ভিউ টাওয়ার ছিল। হ্যাঁ, দোড্ডাবেট্টা পিক ভিউ টাওয়ার। সেই ভিউ টাওয়ারে উঠে তোমরা এই পুরো শহরটার একটা অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবে। এখানে এই স্পাইরাল সিঁড়িগুলো ছিল, আর এইগুলো দিয়ে উঠতে নামতে আমার ভীষণ মজা লাগে। তাই চলে গেছিলাম আস্তে আস্তে এই টাওয়ারের একদম উপরে। আর টাওয়ারের ওপর থেকে পুরো শহরটাকে এত অপরূপ লাগছিল দেখতে যে আর কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পাহাড়ে ঘেরা সুন্দর এক চা বাগান। হ্যাঁ, আমরা পৌঁছে গিয়েছিলাম হাই হিল টি গার্ডেনে। এটা উটির একটা ফেমাস টি গার্ডেন, যেখানে এন্ট্রি ফি ছিল 50 টাকা পার পারসন। আর সেটা অবভিয়াসলি একটা টাইম লিমিটের জন্য 40 to 45 মিনিটস। তার বেশি যদি তোমরা এই টি গার্ডেনে স্পেন্ড করো তাহলে সেটার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস লাগতে পারে। আর এখানে তোমরা বিভিন্ন কস্টিউম পরে আর পিঠে ঝুড়ি নিয়ে ফটো সেশন করতে পারো। আমি তো এনজয় করছিলাম এখানে সিনিক বিউটিটা, এত সুন্দর লাগছিল এই পাহাড়ে ঘেরা চা বাগান। উফ, আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছা করছিল। চা বাগানের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেশ অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম। তারপরেই চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো আমার সবচেয়ে পছন্দের জায়গা, সেটা চকলেট ফ্যাক্টরি। হ্যাঁ, আমরা চলে গেছিলাম চকলেট ফ্যাক্টরিতে। এর ভিতরে ভিডিও অ্যালাউড নয়, তাই তোমাদের ভিডিওটা দেখাতে পারছি না। কিন্তু এই চকলেট ফ্যাক্টরির মধ্যেই একটা রিটেল স্টোর ছিল, যেখানে বিভিন্ন স্টাইলের চকলেট পাওয়া যাচ্ছিলো। হোয়াইট চকলেট, মিল্ক চকলেট, বিভিন্ন শেপের চকলেটও পাওয়া যাচ্ছিলো। তাই আমি আর লোভ সামলাতে না পেরে বাড়ির জন্য বেশ অনেকগুলো চকলেট নিয়ে নিলাম। আর এখানেই পাওয়া যাচ্ছিল উটির একটা খুব ফেমাস আর টেস্টি কুকিজ, ওয়ার্কে, যেটা এত টেস্টি ছিল যে বাড়িতে নিয়ে আসার প্রায় 2 দিনের মধ্যেই সবাই এটা শেষ করে ফেলেছিল। তাই এটা কিন্তু মাস্ট ট্রাই। চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়েই আমাদের চোখে পড়লো এই অ্যাক্টিভিটি জোন, যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তোমরা করতে পারো, যেরকম জিপলাইনিং, স্কাই ব্রিজ, ওয়াল ক্লাইম্বিং, বাঞ্জি জাম্পিং, আরও অনেক কিছু। কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা কোনোটাই করতে পারলাম না। আর চলে গেলাম সোজা উটির আরেকটা ফেমাস জায়গা, বোটানিক্যাল গার্ডেন বা রোজ গার্ডেন।
এই জায়গাটা ঘুরে দেখতে না দেখতেই হঠাৎ করে আকাশ একদম কালো হয়ে অন্ধকার হয়ে এলো, আর তখন আমরা আর দেরি না করে চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাওয়ার পথে এই মার্কেটটা ছিল, আর সেই মার্কেটে ছিল নানান ধরনের শপস আর ইটারিস। আর খিদে তো আমাদের খুব পেয়েই গেছিলো, তাই নেমে পড়লাম আর চলে গেলাম একটা ফেমাস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ছিল উটির মার্কেটের একদম কাছেই। রেস্টুরেন্টের নাম হলো হোটেল ব্লু হিলস। হ্যাঁ, এটা উটির একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, আর এখানের ফেমাস খাবার হলো চিকেন বিরিয়ানি আর কত্তু পরাঠা, যেটা আমরা আর দেরি না করেই অর্ডার করে দিয়েছিলাম। খাবার শেষ করে বাইরে আসতেই দেখি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু পাহাড়ের মধ্যে এই বৃষ্টি উপভোগ করার সুযোগ কি আর ছাড়া যায়? তাই আর দেরি না করে হাঁটা লাগালাম হোটেলের পথে। কিছুটা হাঁটার পরে বেশ অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। অলমোস্ট ভিজে গিয়ে হঠাৎ খোঁজ পেলাম পাহাড়ের গায়ে এই ছোট্ট ক্যাফেটা। হ্যাঁ, যার নাম হলো হাট্টি ক্যাফে। তাই ওখানেই বসে পড়লাম কিছুক্ষণের জন্য। ক্যাফেতে পৌঁছেই অর্ডার করে দিয়েছিলাম ফিল্টার কফি। বৃষ্টি দেখতে দেখতে ফিল্টার কফি এনজয় করতে জাস্ট দারুণ লাগছিল। বৃষ্টি একটু থামতেই আমরা আবার এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম, আর খুঁজে পেলাম 150 বছর পুরনো এই নীলগিরি লাইব্রেরি। ব্রিটিশ আমলে তৈরি এই লাইব্রেরি কিন্তু একটা স্পোকি ভাইব দিচ্ছিল, কিন্তু আমি এই অ্যাস্থেটিক জায়গাটা দেখে আর রিল না বানিয়ে পারলাম না, তাই শর্ট করে ফেললাম একটা স্লোমো ভিডিও। দেখো তো তোমাদের ভালো লাগছে কিনা। এইসব করতে করতে সন্ধে হয়ে গেছিলো, আর তাই আমরা পৌঁছে গেলাম চটপট হোটেলে। হোটেলে প্রায় 2 ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এই কোজি ক্যাফেটাতে, আর যেখানে আমার জন্য ওয়েট করছিল এই দারুণ সারপ্রাইজটা। আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম যে কখন আমার হাজব্যান্ড আমার জন্য এরকম একটা দারুণ সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারি হিসাবে, আমাদের অ্যানিভার্সারির জন্য এই ক্যাফেটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, এবং আমার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল এই কেকটা। কেক কাটিংয়ের পর আমরা দারুণভাবে এনজয় করে সবার সাথে এই কেকটা শেয়ার করে নিয়েছিলাম। উটিতে এসে অ্যানিভার্সারিটা এত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারবো সত্যি ভাবতে পারিনি। আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এটা কিন্তু আমাদের পার্ট 1 অফ উটি ব্লগ, কারণ এর পরের দিনের ব্লগটা আসবে পার্ট 2তে। তাই অপেক্ষা করতে থাকো, আর লাইক শেয়ার অবশ্যই করো যদি ভিডিওটা ভালো লাগে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো, টাটা, বাই বাই।